হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ সকালে দুজনে একটু বেরিয়েছিলাম, কাজ ছিল বলে। তো সেগুলো কমপ্লিট করার পর অনেকটাই খিদে পেয়ে গেছিলো, তো বাড়ি অবধি আর যাইনি আমরা। সামনে এখানে একটা ছোট্ট করে একটা রেস্টুরেন্ট দেখলাম, জুসি নামে। আই গেস এখানে ব্রেকফাস্ট বা ছোটো মোটো স্ন্যাক্স পাওয়া যায়। তো এখানে আমরা ঢুকলাম আর আমরা অর্ডার করেছিলাম একটু ক্লাব স্যান্ডউইচ, যেটা খেতে ভালো, সত্যিই ভালো ছিল খেতে। একটা চিকেন ক্লাব স্যান্ডউইচ আর এদিকে অর্ডার করেছিলাম একটা চিজ অমলেট। বাট চিজ অমলেটটা একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল, বিকজ চিজ মানে 1%ও ছিল না। সো ইয়া, দ্যাটস ইট। বাট ক্লাব স্যান্ডউইচটা ভীষণ ভালো ছিল খেতে, বেশ অনেকটাই ফিলিং ছিল। অ্যান্ড মাস্টার্ড দিয়ে, আই গেস মাস্টার্ড সস দিয়ে ওরা এই চিকেনটাকে বানিয়েছে। ফিলিংটা বেশ সুন্দর ছিল খেতে। বাড়ি ফিরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো। স্পেশালি আমার বার্থডে যে গিফটসগুলো পেয়েছি ওইগুলো তো দেখাচ্ছি, বাট তার আগে এই প্ল্যানটা একবার দেখো। এটা হচ্ছে জেড প্ল্যান্ট, ইনডোর। সুন্দর রে দেখতে। এটাকে ফর লাক এই প্ল্যান্টটা বলা হয়। গুড লাক, ফর গুড লাক। গুড লাক তো আবার এমনি জেড প্ল্যান্টটা ফর গুড লাকের জন্য বলা হয়। ঠিক আছে। এই পটটা উগাও থেকে সেলফ ওয়াটারিং, মানে এই জায়গাটা হ্যাঁ, জল দিলে ও নিজে থেকে আস্তে আস্তে উঠে যাবে। আচ্ছা, এইটা ছিল আমার ফার্স্ট বার্থডে গিফট, যেটা দেবদত্ত আমাকে দিয়েছে। তো আমি ভাবলাম প্রথমে বাড়িতে এসে এই প্লান্টটাকে আগে একটুখানি জল আর একটুখানি বাইরের দিকে রাখবো। ইনডোর প্লান্ট, বাট একটু বাইরে রাখলে আই গেস একটু ভালো ফ্রেশ এয়ার, আলো বাতাস পেলে একটু বেটার হবে। তারপরে ঘরে নিয়ে আসবো। বাট ইনডোর প্লান্টসেও তো একটু আলো দরকার হয় কিছু কিছু সময়ের জন্য, তাই না? তো এটা ছিল আমার প্রথম গিফট, আর বাকি গিফটগুলো তোমাদেরকে আমি লাঞ্চের পর দেখাচ্ছি। আর এইদিকে বাড়িতে এসে আমি ঝটাপট লাঞ্চ তৈরি করা শুরু করে দিয়েছি, প্রায় শেষের দিকে। বিকজ আজকে একটু ইচ্ছা করছিল যে চিকেন কষা কষা করে একদম ঝাল ঝাল করে বানাই। বিকজ রাইস তো আমরা এখন খুব একটা খাচ্ছি না, যদিও বা খাই ওটা উইকে একবার করে আমরা খাই। স্পেশালি আমরা বেসিক্যালি আমরা রুটি বা বাটার নান বা একটু দালিয়া, ওটস এইগুলোর ওপর থাকি। ছিলা মানে ওটসের যে ছিলা হয় এইগুলো বানাই। আর আজকে চিকেনটা একটু ডিফারেন্টভাবে ট্রাই করলাম। এটা যদি হিট হয় আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা নিশ্চয়ই শেয়ার করব। বাট এটার কোনো মানে স্পেসিফিক নাম তো আমি জানি না, কারণ কি এর মধ্যে একটু ধনেপাতা, একটু দই, শুকনো লঙ্কা এগুলোকে মিক্স করেছি। তার সাথে সাথে আমাদের যে এমনি বিরিয়ানি মশলা বা গরম মশলা যেটা বানানো থাকে বাড়িতে সেটাও ইউজ করেছি। অ্যান্ড দেন একটুখানি ফ্রেশ ক্রিম অ্যাড করলাম। তো যেরকম যেরকম মনে হচ্ছে একটু ফ্রাইড অনিয়ন্স মানে অনিয়ন বারিস্তা ওইটা ইউজ করলাম। অ্যান্ড লাস্টলি একটু ধনে পাতা। তো সব রকম মিলেমিশে এটা বানিয়েছি। জানি না এটার নাম কী দেওয়া যেতে পারে, বাট ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। অ্যান্ড ফর শিওর আমি তোমাদের সাথে এইটার একটা রেসিপি, কনসেন্ট্রেটেড এই চিকেনের রেসিপিটা শেয়ার করব খুব শিগগিরই। বলতে পারছি না কবে, বাট করব, নিশ্চয়ই করব। কিন্তু এইটার নাম কি দেওয়া যেতে পারে যে তোমরা একটু কমেন্টে যদি জানাতে পারো ভালো হয়। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম এটার নাম যদি ধনিয়া চিকেন দেওয়া যায়, বিকজ ধনেপাতা অ্যাড করেছি। ইনফ্যাক্ট গ্রেভির মধ্যেও ব্লেন্ড করেছি ধনেপাতা, দই এই সব কিছু মিশিয়ে। তাই ভাবছিলাম যদি ধনিয়া চিকেন দেওয়া যায় নামটা ভালোই হবে, তাই না? আর এদিকে আমাদের লাঞ্চ অলরেডি রেডি হয়ে গেছে। লাস্টে একটু গার্নিশিংয়ের জন্য একটু পেঁয়াজ বারিস্তা আর একটু ধনে পাতা কুচি কুচি করে করে এখানে দেখো বাটার কুলচা আছে আর বাটার নান দিয়ে আমরা আজকে লাঞ্চটা সারলাম। চলো তাহলে লাঞ্চটা তাড়াতাড়ি সারি, আর তারপর তোমাদেরকে পরের যে কটা গিফট বাকি আছে সেইগুলোকে আনপ্যাক করে দেখাই, বার্থডে গিফট। এবার চলো তোমাদের সঙ্গে একটুখানি আমি আমার বার্থডে কিছু গিফট পেয়েছি, সো এই গিফটসগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করা যাক। ফার্স্টলি হচ্ছে এই যে বড় গিফটটা দেখছো, এইটা আমি এখন মানে আনবক্স করব না, এটা দেবদত্ত আসুক তারপরে একসাথে দুজনে আনবক্স করব। এটা আমি জানি কি আছে, সো ও আসুক তারপর আমি
আনবক্স করছি। তাহলে ফার্স্টলি হচ্ছে আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আর একটা গিফট, এটা হচ্ছে একটা হুডি গিফট করেছে ভাই, টিল ব্লু কালার। এটা হচ্ছে এখানে প্রায় ঠান্ডা থাকে, গরম তো কোনো সিনই নেই ব্যাঙ্গালোরে, ওয়েদার ভালোই জানো যারা থাকো এখানে। সো এটা হচ্ছে এই হুডিওয়ালা একটা জ্যাকেট, যে নেস্তাশিয়া থেকে বোলের সেটটা ভীষণ ভালো। এটা অলরেডি আমার মানে ইউজ করা হয়ে গেছে, বার্থডের দিনকে ইউজ করে ফেলেছি, তাও আমি ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। এই যে এখানে 6খানা সেট আছে বোলের, বেশ স্পেশিয়াস আর বেশ ভালো দেখতে বোলটা। এই যে কিছুটা এরকম দেখতে, প্রত্যেকটা ডিজাইন না আলাদা আলাদা, যেরকম এইটার দেখো ডিজাইনটা আলাদা, তো বেশ ভালো। মানে এইগুলো হচ্ছে মাইক্রোওয়েভও, মানে মাইক্রোওয়েভতে ইউজ করা যায়। আর এখানে তো তোমাদেরকে আগে দেখিয়েই দিয়েছি যে এই জেট প্ল্যানটাও গিফট করেছে দেবদত্ত। সো এটা তো অলরেডি আগে থেকে খুলেই রেখে দিয়েছি, দ্যাটস ইট। আর মা যেটা গিফট করেছে, মা বাবা মিলে ড্রেস, তো সেটার একটা ছবি আমি তোমাদের সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি এই ভিডিওতে। আর এটা হচ্ছে আমার বার্থডের লাস্ট গিফট, এটা সব থেকে বড় গিফটটা জন্য ওয়েট করছিলাম। দেবদত্ত অ্যাকচুয়ালি একটু বেরিয়েছিল কিছু কাজের জন্য, সো যখন ও বাড়িতে এসেছে এবার একসঙ্গে দুজনে মিলে একটু আনপ্যাক করব। এটা অ্যাকচুয়ালি অনেক দিনের আমার একটা উইশ পূরণ হলো, যেটা তোমরা গ্র্যাজুয়ালি দেখতে পাচ্ছ এটা কি, আর বুঝতেও পারছো হয়তো অনেকেই। সো এটাকে আমরা সেট করতে করতে আমরা দুজনে মিলে এটাই ভাবছিলাম যে সেই কিরম হয় না, যে যখন যেটা মন হয় হয়তো হচ্ছে না, কিন্তু একটু টাইম নিয়ে হয়, আর যখন হয় খুব স্পেশাল হয়। আর মজার ব্যাপার তো প্রথমে আমি ভেবেছিলাম যে যে কালারটা আমি দিয়েছিলাম তো সেটা না এসে অন্য কোনো কালার এসে গেছে, কিন্তু দেখতে পাচ্ছি যে এই টেবিলটার ওপরে অ্যাকচুয়ালি আর একটা অন্য প্লাস্টিকের একটা কভার করা ছিল অ্যাকচুয়ালি ব্লু কালার দিয়ে। সো আমি ভয় পেয়ে গেছিলাম যে আবার এটাকে কি এক্সচেঞ্জ করতে হবে বা চেঞ্জ করতে হবে, তারপর ভাবলাম যে না, এটা তো ঠিকই আছে কালারটা। আর সব থেকে মজার জিনিস লাগে হচ্ছে যখনই অ্যামাজন থেকে কিছু জিনিস এরকম পারচেস করবে, তো এইগুলোর পার্ট বাই পার্ট আসে আর একসাথে অ্যাসেম্বল করতে বেশ মজা লাগে। সো ফাইনালি আমাদের টেবিল, কফি টেবিল, অ্যাকচুয়ালি কফি টেবিল আমি অনেক দিন ধরে ওকে বলে রেখেছিলাম যে আমরা না একটা সোফার জন্য প্রপার একটা কফি টেবিল নেবো, না হলে এখানে যেরকম ডাইনিং টেবিলটা আছে তো সবসময় এখানে কফি রেখে খেতে খেতে টিভি দেখাটা হয় না, কারণ সামনাসামনি থাকলে বেটার হয়। আর নাহলে চেয়ারের মধ্যে বসে সবসময় চেয়ারেতে রেখে ট্রে বল হয় না ঠিক। তো আমি অনেকদিন ধরে উইশ করেছিলাম যে এটা যদি হয় ভালো হয়, সো এটা মাথায় রেখেছিল অনেকদিন ধরে। তো আমি জানতাম অ্যাকচুয়ালি যে আমার বার্থডে গিফট কি আসবে, কারণ কি আমাকে বলেছিল যে কি নিবি এবার, কারণ কি অনেকবার এমন হয়েছে আমাকে ড্রেস দিয়েছে, সারপ্রাইজ করেছে, আগের বছর যেরকম দেখিয়েছিলাম যে অনেক কিছু দিয়েছে, তো এইবার ড্রেস অ্যান্ড অল এইগুলো ও বলছিল, আমিও বলছিলাম যে ঠিক আছে অনেক হয়ে গেছে, এখন একটু অন্যরকম হোক। তখন যদি কি নিবি, একদম কফি টেবিলটা আমার খুব ইচ্ছে আছে, এটা যদি হয় তো একটা মানে লাইক ওভারঅল লিভিং এরিয়াটা ভালো লাগবে, আর একটুখানি মানে বসে রিল্যাক্স করে টিভি দেখা। এখানে তুমি কখনো যদি ইচ্ছে না করে ডাইনিং এ বসে লাঞ্চ করো, ডিনার করো, তো এখানে বসে উই ক্যান হ্যাভ। তো অ্যাট লাস্ট হয়েছে, আমি এই জন্যই ওয়েট করেছিলাম যে ও আসবে, এসে আমরা একসাথে দুজনে এটাকে আনপ্যাক করবো, এই জন্য ওর জন্য ওয়েট করেছিলাম এই গিফটটা। থ্যাংক ইউ। ইয়েস, আমরা বেরিয়ে পড়েছি। কটা বাজে রে এখন? 10:20 শো, আর আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। এত ঠান্ডা, দুজনে মিলে একদম জ্যাকেট ফ্যাকেট পরে। বৃষ্টি পড়ছে তো ভাই। হ্যাঁ বৃষ্টি পড়ছে, চ। আর এখনো দেখো কত বৃষ্টি, এই জাস্ট ঝমঝমিয়ে বৃষ্টি হলো, আর এখনো হচ্ছে, ড্রিজল হচ্ছে অ্যাকচুয়ালি। আর এখন বাজে হচ্ছে 10টা কত রে 14,
না 10:15 হতে এলো, 10:15। আমাদের শো হচ্ছে 10:20, যেহেতু এটা M5 মলে যাচ্ছি একদম বাড়ির কাছে। সো ইয়া আমরা একটু লেট করেই বেরিয়েছি, 5-10 মিনিটে পৌঁছে যাবো এটাই আশা করছি, যদি না ট্রাফিক থাকে। থাকবে না না ট্রাফিক রাতে। সো বল, কনজারিং দ্য লাস্ট রাইড দেখতে যাচ্ছি। হ্যাঁ একটা লেট নাইট শো, সেই এটা কেমন লাগছে? ভয় পাচ্ছিস? তো লাস্ট মুভি কোনটা ছিল যেটা হলেতে দেখেছিস অ্যাকচুয়ালি? নান। আচ্ছা, আমার লাস্টটা ছিল অ্যানিবেল দেখেছি, অ্যানিবেল যেটা তোর কামস হোম, ওটা অ্যানিবেল রিটার্ন, ওটা দেখেছি। তারপর নান দেখেছি। নানটা আমার বেকার লেগেছিল অ্যাকচুয়ালি, ভালো লাগেনি নানটা। সো ইয়া আজকে যাচ্ছি হচ্ছে লাস্টের পার্ট কনজারিং দেখার জন্য। আর এমনিতেও দেবদত্তকে নিয়ে পুরো কনজারিং এর সিরিজ যা যা ছিল প্রথম থেকে সব দেখিয়েছি তোকে। ঘরেও বসে দেখে নিয়েছি সবকটা পার্ট মোটামুটি। সবকটা থেকে কোনটা বেস্ট ছিল? ফার্স্ট পার্ট একদম তোর আর আমার দুজনেরই ফেভারিট, দ্য কনজারিং বলে না, ওইটা সব থেকে ফেভারিট ছিল। তারপরে ছিল হচ্ছে অ্যানিবেল কামস হোম। বাস এই কটাই ভালো লেগেছে, এই দুটোই। বাকিগুলো ঠিকঠাক ছিল, কোনো ভয়ের তো ছিল না। আর নান যেটা পার্ট 2 ছিল সেটা তো একদম ভুলভালই ছিল। দেখা যাক এই মুভিটা কেমন হয়। তুই কি যেন বলছিলি একটা, যে তোর নান দেখতে গিয়ে কি হয়েছিল, ভয় পাচ্ছিলি রাত্রিবেলা? তোরা তো শো দেখতে গেছিলি না? হ্যাঁ রাত্রিবেলা আমি আর রোহিত দেখে ফিরছিলাম, ওই লেট নাইট শোই ছিল। আচ্ছা, রোহিত আমরা বাড়ি ফিরছিলাম, একটু ভয় ভয় লাগছিল। তারপর রোহিত বলছে দেখ বাইকে করে যাচ্ছি, পাশে দেখ নানটা হয়তো দৌড়াবে। কিন্তু একটু ভয় ছিল না কিন্তু তার নানটা প্রথম পার্টটা। আমাদের তো লাগেনি ভয়। আমি আমার একটা ফ্রেন্ড গেছিলাম মহুয়া বলে, ওর সঙ্গেই যেতাম মুভি টুভি দেখার জন্য বেশিরভাগ। চলো কথা বলতে বলতে চলেও এলাম আমরা M5 মলে, এই সামনেই আছে। খুব মজা লাগছে, লেট নাইট শো 10:20। আর শেষ হতে হতে তো দেখাচ্ছে 1:15 না রে? এতক্ষণ কি দেখাবে? ইংলিশ মুভি তো 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, 1.5 hours। যাই না, দেখা যাক কেমন হয় মুভিটা। তোমাদেরকে আফটার দ্য মুভি রিভিউ দেবো নিশ্চয়ই। ঠিক দেখ, এই সামনেটা এসেই জ্যামটা লাগে, একদম সাবধানে চালাতে হয় এই সামনেটা। মানে এত ঘিঞ্জি, মানে এত বেশি পুরো রাশ হয়ে যায়। সামনে থেকে গাড়ি আসছে, এদিক থেকে গাড়ি আসছে, সার্ভিস রোড তো এটা না? হ্যাঁ, তো ওই জন্য দেবদত্ত বলে যে কোনটা, ও হ্যাঁ সত্যি তো। যাই হোক, সইয়া মজা লাগছে। দেখা যাক হলেতে কেমন কি রিয়াকশন হয় সবার। এক তো লেট নাইট শো, অ্যাকচুয়ালি নান দেখতে গেছিলাম কিন্তু ওইটা লেট নাইট শো ছিল না আমাদের দুজনেরই, আমার একটা ফ্রেন্ডের। সো ওটা আমরা ওই সন্ধ্যের দিয়ে গেছিলাম, তো রাতে বাড়ি ফিরে আসার ছিল। বাট এদিকে দেবদত্ত আর ওর বন্ধু তো গেছিল লেট নাইট, ওর নাকি ভয় লেগেছিল, কারণ কেউ বাইকে করে ফিরছিল আর কি রাত্রিবেলা। আমার একটু ভয় লাগেনি। এক্সপেক্ট করছি ভালো হবে, কেন কি ভীষণ হাইপে চলছে এই লাস্ট মুভিটার ব্যাপারে। সো কে কেরম রিয়াকশন দেবে তো জানি না, দেখা যাক। আফটার দ্য মুভি তোমাদেরকে বলবো কেমন হয়েছে। পৌঁছে গেছি আমরা M5 মল। কথা বলতে বলতে, বাহ এখানে একটা ইয়ে দিয়েছে এক্সিবিশন। ও লাভলি, হ্যাঁ ওনামের জন্য। বাহ, পরে দেখবো ওখানে বেরিয়ে। কতক্ষণ অত থাকলে হয় বল? না অত রাত্রে থাকবে না। হ্যাঁ
আমরা একটা কোক নিয়ে নিয়েছি আর আমাদের পিৎজা অলরেডি বলা আছে, মিট ওভারলোডের পিৎজা। সো ওইটা আমাদেরকে সিটেতেই দিয়ে দেবে। চলো যাওয়া যাক। পুরো হাউসফুল হাউসফুল। আর আমাদের পিৎজা এসে গেছে সিটেতে। তো এইটাই হচ্ছে আমাদের আজকের ডিনার, মুভি দেখতে দেখতে। হাউসফুল তো রে পুরো। হ্যাঁ পুরো হাউসফুল। হ্যাঁ পুরো হাউসফুল তো। আমি ভাবিনি এতটা ভিড় হবে। পুরো হাউসফুল। এতটা ভিড় হবে বুঝতে পারিনি, সবাই এসছে মানে দেখতে। হ্যাঁ কিরম লাগছে এখন? একটু ভয় লাগছে। ঠিক আছে পরে ভালো লাগছে, একটু ভয় তো লাগছে। মাথা ব্যথা করছে। ভয়গুলো যাতা দেয় কিন্তু অন স্পট যেটা ভাববো সেটা না, তারপরে হয় না। একদম আছে মানে একটুখানি সিনস গুলো আছে, ভয়েরই আছে। বল কেমন দেখলি, বল কি লাগে সেটা বল। আমি তো ভীতু মানুষ, আমার একটু ভয় বেশি। কি অবস্থা, ওয়াশরুমে গিয়ে নাকি মুখে চোখে জল দিয়ে এসছে। আমার একটু একটু ভয় লেগেছে, কিছু কিছু সিনস ভয়ের ছিল, বাট স্টোরি লাইনটা খুব একটা মানে ইম্প্যাক্ট করবে ওরকম না, মানে একদম ধাক করে ইয়ে হবে, খুব ভয় লাগবে। যেন কনজুরিং এর যে স্টোরি লাইনটা ছিল প্রথমটার, ওইটা একটা ইম্প্যাক্ট দারুণ ছিল। বল কি হয়েছে? ওইটা বেশি ইম্প্যাক্ট। তাহলে তুই এখন এরকম করছিস কেন? বাড়ি যাবো তো। ভীতু মানুষ তো। ভীতু মানুষ মুন্ডু, বেকার বেকার এত চিন্তা। বাড়ি যাবি তো? বাড়ি যাবি তো? চ ভালো ভালো ব্লগ দেখবো, চল ট্রাভেল ব্লগ দেখবো, চল এদিকে বেরে এসকালেটর দিয়ে। হ্যাঁ ট্রাভেল ব্লগ দেখবো, চল সুন্দর সুন্দর। এখন বাজে প্রায় 1:20 কি 1:30 হবে, বাড়ির দিকে যাচ্ছি। খুব সুবিধা হয়েছে অ্যাকচুয়ালি এই মুভি হলটা কাছাকাছি হতে, কারণ কি প্রত্যেক সময় নয়তো আমাদেরকে একটুখানি টাইমটা ক্যালকুলেট করেই চলতে হতো যখন দূরে দূরে এই কোরবাংলা, বিটিএম বা ভেগা সিটি মলে যখন যাচ্ছি আমরা। সো এটা খুব একটা মানে আমাদের জন্য খুব অ্যাডভান্টেজ হয়েছে যে রাত করেও আমরা লেট নাইট মুভিটাও দেখতে পারি। সো ইয়া চলো তাহলে আজকের মতন ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। আর এন্ড করার আগে এখানে রাত্রিবেলার জাস্ট সিনারিওটা দেখো। রাত্রিবেলা একটা মানুষজন নেই, সির্ফ একটা গাড়ি দেখতে পেয়েছি যেটা সামনে দিয়ে আসছে। আর রাস্তাটা কতটা চুপচাপ আর কিরম একটু লাগছে, তাই না? অনেকটা রাত অবধি। তো চলো আজকের মতন ভিডিও তাহলে এখানে এন্ড করছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকে